আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। স্পেন বনাম ফ্রান্সের মধ্যকার হাই ভোল্টেজ এই ম্যাচটার একটা রিভিউ করব এবং শুরুতে বলে নিচ্ছি পুরো ভিডিও জুড়ে কথাটা থাকবে লামিন ইয়ামাল যে অসাধারণ দুর্দান্ত গোলটা করেছেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন। লামিন ইয়ামাল নামটা যারা এখন পর্যন্ত মুখস্থ করেননি, যাদের কাছে কিছুটা হলেও পরিচিত হয়ে নিন, কারণ আগামী দিনের ফুটবল লামিন ইয়ামালময় হতে যাচ্ছে। আগামী দিনে এই ফুটবলারটার কথা আমরা অনেক 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 বেশি করে আলোচনা করব। একটা জেনারেশনের সেরা একটা ট্যালেন্ট হিসেবে এসেছেন লামিন ইয়ামাল। যে পরিমাণ ম্যাচুরিটি এবারের ইউরোতে দেখিয়েছেন, আমার কাছে তো মনে হচ্ছে ইয়ামাল শো এবারের ইউরোর এখন পর্যন্ত সবচেয়ে বড় হাইলাইট। বেশ ভালোভাবে ফ্রান্স ম্যাচটা শুরু করেছিল, যে ফ্রান্স এখন পর্যন্ত ওপেন প্লে থেকে কোনো গোল করতে পারছিল না, সে ফ্রান্সকে ওপেন প্লে থেকে একেবারে মুখ্য মুহূর্তে গোলটা এনে দেওয়ার ক্ষেত্রে ক্রিয়েটর রোলটা প্লে করলেন সেই কিলিন এমবাপে। তার দুর্দান্ত একটা অ্যাসিস্ট এবং সেখান থেকে কোলো মুয়ানির গোল ফ্রান্সের জন্য টেম্পোটা ম্যাচের সেখানে সেট হয়ে গিয়েছিল। তবে প্রতিপক্ষ শিবিরে যখন একজন লামিন ইয়ামালের মতো ইয়াং ট্যালেন্ট থাকেন, এবং তার চেয়ে বড় কথা কোচ দেলাফুয়েন্তে, ইয়ামাল, নিকো উইলিয়ামস এই ইয়াংদেরকে যেহেতু সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন, স্প্যানিশ ফুটবলের ধারাটাই একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এবং কোচ হিসেবে দেলাফুয়েন্তেকে আরও একবার সাধুবাদ জানাতে চাই। দলের ইয়াংস্টার প্লেয়ার শুধুমাত্র থাকলেই চলে না, একজন কোচের সেই লেভেলের মানসিকতা থাকা লাগে তাদের উপর সর্বোচ্চ নির্ভরতা রাখার মতো। সেই নির্ভরতা তিনি রেখেছেন। এই ইয়ামাল, নিকো উইলিয়ামসই স্প্যানিশ ফুটবলে নতুন একটা বিপ্লব নিয়ে আসবেন, সেটার আভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যে জায়গা থেকে লামিন ইয়ামাল গোলটা করেছেন, বার্সা প্লেয়ার হিসেবে আগে থেকে একটা সুনাম আছে। মাত্র 16 বছর বয়স, 17 বছর মাত্র কিছুদিন পরে হয়তোবা পূরণ হবে। লিওনেল মেসির কথা মনে করিয়ে দিলেন। শুরুর দিকে একটু ডান সাইডে মুভ করার চেষ্টা করেছেন, পরবর্তীতে বাঁ পাশে বডিটা একটু হালকা ওপেন করে যে শটটা লামিন ইয়ামাল নিয়েছেন, এখানে ইয়ামালের ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে মুগ্ধতার ব্যাপার এই জিনিসটা লাগে যে ইয়ামালের ম্যাচুরিটি, তার মানসিক পরিপক্কতা। তার এই বয়সটার বা আশেপাশের বয়সের অনেক ইয়াং ট্যালেন্টেড ফুটবলার আছেন, তবে ফাইনাল ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিংবা একেবারে স্প্লিট অফ সেকেন্ডে কোন জিনিসটা করা বেটার সেরকম সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্যান্য প্লেয়ারদের মধ্যে এমন অ্যাবিলিটি দেখি না, এমন ম্যাচুরিটি দেখি না, যেটা আসলে ইয়ামালের মধ্যে আছে। ডান সাইডে একটু মুভমেন্ট করার মাধ্যমেই বুঝেছেন যে ওই সাইডটাতে তিনি স্পেস পাবেন না, তাই ওই জায়গা থেকে লেফট সাইডে হালকা মুভ করে এই অসাধারণ গোলটা করেছেন। এই ডিসিশন মেকিংটা সত্যি করতে অসাধারণ। দানি ওলমো যখনই বল তার পায়ে আসছে, বল পায়ে তার স্কিল দেখাচ্ছেন, খুবই গিফটেড একজন ফুটবলার। এবং এই গোলটার ক্ষেত্রে অর্থাৎ ওলমো যে জয়সূচক যে গোলটা করেছেন, সেখানে তার ফুটওয়ার্কটা অসাধারণ ছিল, দুর্দান্ত দুটো টাচ এবং তারপরে অসাধারণ একটা ফিনিশিং। দানি ওলমো কিন্তু এবারের ইউরোতে রীতিমতো আলো ছড়ানেন। পেদ্রি থাকলে হয়তো স্টার্টিং লাইনআপে সবসময় সুযোগ পেতেন না, তবে ওলমো সুযোগটা নিয়েছেন। স্প্যানিশ ফুটবলে নতুন বিজ্ঞাপন হিসেবে যে সকল ফেস সামনে আসবেন বা সামনে আসছেন, তাদের মধ্যে দানি ওলমো কিন্তু অন্যতম। আলভারো মোরাতার কথা একেবারে ভুলে যাবেন না। স্পেনের ক্যাপ্টেন ম্যাচটা শুরু করেছেন একজন সেন্টার ফরওয়ার্ড হিসেবে, তবে যে পরিমাণ পরিশ্রম করেছেন, অনেকটা আতোয়ান গ্রিজমান টাইপের একটা রোল প্লে করেছেন, যেটা ফ্রান্সে গ্রিজমান করে থাকেন। অনেকটুকু ডিপ ড্রপ করেছেন, অনেকবার নিজের ডিফেন্সে চলে এসে বল ক্লিয়ার করেছেন। মোরাতার পারফরমেন্সটাও একেবারে ব্যাং অন টার্গেট ছিল। নিকো উইলিয়ামস সবসময় ওই সাইডটাতে একটা কিন্তু ভীতির কারণ হন, এবং উইলিয়ামস, ইয়ামাল, ওলমো, মোরাতা ফাইনাল থার্ডে শক্তিটা কাজে লাগিয়ে ফ্রান্সের বিপক্ষে শেষ পর্যন্ত দেলাফুয়েন্তে ম্যাচটা জিতে নিয়েছেন। অন্যদিকে ফ্রান্সের ভিউ পয়েন্ট থেকে চিন্তা করলে কিলিয়ান এমবাপের শুরু সে ঝড়টার পরে ফ্রান্স বেশ কয়েকটা হাফ চান্স পেয়েছিল, তবে ওভারঅল ফ্রান্সের পুরো টুর্নামেন্ট জুড়ে যে সমস্যা, সেটা আরও একবার দেখা গিয়েছে। শেষ পর্যন্ত ফ্রান্স পারেনি। এটার পেছনে আমার কাছে সবচেয়ে বড় কারণ বলে মনে হয়, ফ্রান্স অনেক বেশি সুযোগ, একেবারে ক্লিয়ার অপরচুনিটি সেভাবে তৈরি করতে পারেনি। গোলটা শোধ করার অনেক মিনিট বাকি ছিল, প্রায় 65 মিনিট তারা সময় পেয়েছে, তারপরও ক্লিয়ার কাট চান্সেস খুব একটা বেশি দেখিনি। এবং পুরো টুর্নামেন্টে ফ্রান্সের ক্ষেত্রে এই জিনিসটা একেবারেই প্রযোজ্য, কারণ পুরো টুর্নামেন্টে যারা ওপেন প্লে থেকে সেমিফাইনাল আগ পর্যন্ত কোনো গোল করতে না পারে, ওভারঅল সে দলটার আসলে পুরো টুর্নামেন্টের সমস্যা কী ছিল সেটা স্পষ্ট হয়ে যায়। এই ম্যাচে আরও একবার স্পষ্ট হয়েছে, এবং দিন শেষে এমবাপের জন্য, ফ্রান্সের জন্য সত্যিকার অর্থে